আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে ইউনূস সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলা, কিন্তু বিএনপি বরাবরই এটা চাচ্ছেন না যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন যেন না দেয়। আপনারা ইতিমধ্যে জানেন যে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনটা কি জন্য জরুরি, কারণ অনেক মানুষই তাদের যে প্রয়োজনীয় কাজ যেগুলো ইউনিয়ন ভিত্তিক হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু তারা করতে পারছে না, এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু ঠিক সঠিকভাবে কিন্তু সেই দায়িত্বগুলো কিন্তু পালন করছে না, এবং অনেক মানুষ কিন্তু প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন। এই জন্যই মূলত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনটা করে ফেলা উচিত, কিন্তু বিএনপি ভেটো দিচ্ছেন সেখানে। আপনারা জানেন যে চুপ্পুকে যখন সরানোর কথা চিন্তা ভাবনা করছিল, সেই সময় কিন্তু সব দল রাজি হলেও বিএনপি কিন্তু রাজি হয়নি। এছাড়াও আরো যতগুলো কর্মকাণ্ড ইতিমধ্যে হয়েছে, সবাই কিন্তু একমত হলেও বিএনপি সেখানে দ্বিমত পোষণ করছে। বিএনপি গত 15 বছর শেখ হাসিনাকে এক চুল সরাতে পারেনি। এখন যেহেতু সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শেখ হাসিনাকে সরানো হয়েছে, এখন কিন্তু বিএনপি সর্বেসর্বা নিজেদেরকে মনে করছেন। তবে তারা যদি এরকম মধ্যত্বপূর্ণ তাদের আচরণ হয়ে থাকে, এবং তাদের কাজকর্মে কিন্তু তারা ইদানিং বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও তাদের হাইকমান্ড থেকে বরাবরই বলা হয়েছিল যে বিএনপি নেতাকর্মীরা কখনো আওয়ামী লীগের মতো করবে না, কিন্তু কাজকর্মে কিন্তু সেটা আমরা দেখিনি এখনো। তো যে তিন কারণে বিএনপি চাচ্ছেন না যে স্থানীয় নির্বাচন আগে হোক, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, এটা নিয়ে বিবিসি বাংলা একটি নিউজ করেছে, সেখান থেকেই পড়ছি। তো খবরে যেটা বলা হয়েছে যে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য এক বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে দেশ জুড়ে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হতে পারে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা তাদের প্রথম কথা। দ্বিতীয় কারণ হচ্ছে যে জামায়াতের কর্মকাণ্ড, দলটির তৎপরতা বিএনপির কাছে সন্দেহ বেড়েছে। জামাতের ইদানিং যে কর্মকাণ্ড, এটা নিয়ে বিএনপির মধ্যে অনেক তৎপর বিএনপি, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সবগুলো জরিপেই কিন্তু জামাত এগিয়েছিল, এটা কারোই অজানা না। হয়তো জামাতকে তারা ভয় পাচ্ছে, এই জন্য তারা চাচ্ছে না যে এত দ্রুত স্থানীয় সরকার নির্বাচনটা হোক, কারণ স্থানীয় সরকার নির্বাচন হলে হয়তো জামায়াতের কর্মীগুলো জয়ী হবে। কারণ বিএনপির ইদানিং যে পরিমাণ তাদের অবস্থা, তাদের যে সুনাম ছিল একটা গত 15 বছরে, সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। আর এই জন্যই মূলত অনেকেই বলছেন যে এবার কিন্তু ভোট জামাতকে দিব। এটার জন্যই হয়তো তাদের সন্দেহ বেড়েছে, ভয় বেড়েছে মনের মধ্যে। তৃতীয় কারণ হিসেবে বিএনপির নেতারা বলছেন যে ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া সামনে এনেছেন তারা। ছাত্রদের দল নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য, সারা দেশে এখনো তাদের সাংগঠনিক ভিত্তি নেই, আগে নির্বাচন হলে তারা প্রার্থী দেবে, স্বাভাবিকভাবে দলটির সাংগঠনিক ভিত্তি দাঁড়িয়ে যাবে। ছাত্রদের উপর ভর করে যেই বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, সেই বিএনপি কিন্তু এখন ছাত্রদের দল গঠন নিয়ে তাদের যত মাথা ব্যথা। এটাই বলছে যে তারা যদি এখন এই স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই ছাত্র সমন্বয়করা প্রার্থিতা দিবে, আর প্রার্থী দিলেই ইতিমধ্যে তাদের দল দাঁড়িয়ে যাবে। এবং আরো বলা হয়েছে তাদের এই সুযোগে ফ্যাসিবাদীরা জামাত সহ সবাই সুযোগ পেয়ে যাবে। এই হচ্ছে তিনটি কারণ যেটা বিবিসি বাংলা খবর করেছে। এছাড়াও বিএনপির মধ্যে একটা ভয় তো কাজ করছেই, কারণ তাদের অপকর্মগুলো ইদানিং আর ধামাচাপা থাকছে না। প্রকাশ্যে নেতাকর্মীগুলো হুমকি দিচ্ছে, আগে যেমন আওয়ামী লীগ দিত, এখন বিএনপির নেতাকর্মীগুলো কিন্তু আগের আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো হুমকি দিচ্ছে। আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো না যে সরকার আমাদের, প্রশাসন আমাদের, আমরা যা খুশি তাই করব। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় না যেতেই কিন্তু এইসব কথাবার্তা বলছেন। ইতিমধ্যে কিন্তু এটার বেশ কয়েকটা ভিডিও আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে, যেমন তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো দেশের বাইরে, তারা না আসা পর্যন্ত হয়তো তারা কোনো কিছুই সাংগঠনিকভাবে করতে চাচ্ছেন না, এটাও একটা কারণ হতে পারে। তো দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।